যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফর করে, মেরাজের সফর শেষ করে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নাম দেখার পর আমার দয়ার নবী কান্না করতেছি, আমার মালিককে ডাক দিয়ে বলো, মালিক না না হইতে পারে না, আমার উম্মতরা তো এত কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, হাবিব বলো কি করলে তুমি খুশি হয়ে যাবা? আমার দয়া নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আমার উম্মতদেরকে কাউরে জাহান্নামে পাঠানো যাবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলো, আমার বন্ধু আমি ওয়াদা করলাম আমি তোমার একটা উম্মতও জাহান্নামে পাঠাবো না, তোমার সব উম্মতদেরকে জান্নাতের মধ্যে পাঠায়া দিব। আই বাবা, তবে উম্মত হইতে হবে খাঁটি, নবীজির উম্মত হইতে হবে খাঁটি। যদি আমরা খাঁটি উম্মত না হইতে পারি, আমার নবী সেদিন সুপারিশ করবে না। কঠিন কিয়ামতের ময়দানে আমার দয়ার নবী শুধু বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রব্বে উম্মতি। সব নবী বলবে, মুসা নবী বলবে ইয়া রব্বে নাফসি, ঈসা নবী বলবে ইয়া রব্বে নাফসি, নূহ নবী বলবে ইয়া রব্বে নাফসি। সব পয়গম্বররা বলবে ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি। সব নবীরা আমার নবীকে দেখায়া দিবে। আই বাবা, কত বড় ভালো কপাল, আমরা সেই নবীর উম্মত হয়ে গেছি। আই বাবা, উম্মত হইলে চলবে না, আমার দয়ার নবী বলিয়া গেছেন, রে বাবা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে পারো, নামাজটা যদি নামাজের মতো হয়ে যায়, আমার নবী ওয়াদা করেছেন, আমার নবী বলেছেন, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়া নিবেন। শুধু তাই না রে বাবা, কঠিন ময়দানে যখন আল্লাহ পাক যখন বান্দার সুপারিশ গুলো কবুল করবে, আমার নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ আমার অমর উম্মতরে জান্নাতে পাঠায়া দাও। আমার আল্লাহ পাক সেদিন খাঁটি খাঁটি উম্মতদেরকে জান্নাতে পাঠায়া দিবে। ও বাবা, আমি আপনাদের হাতে ধরে বলবো, আমার কোনো ইলমও নাই, কালামও নাই, তবে বড়রা বলছেন, নবী ও হাদিসে বলেছেন, ও বাবা হাতে ধরে পায়ে ধরে আজকের বয়ান থেকে তাওবা করো। ও মা, আল্লাহর কাছে তাওবা করো রে মা, আজকের বয়ানের পর থেকে তাওবা করো মা। ও আল্লাহ, এতদিন নামাজ পড়ি নাই, এতদিন রাত্রিবেলা ঘুমায়ে থেকেছি, আল্লাহর কোনোদিন ঘুমাবো না, আল্লাহর কোনোদিন নামাজ ছাড়বো না। এইভাবে আল্লাহর কাছে তাওবা করো রে মা, আল্লাহর কাছে তাওবা করো, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে না। যেদিন সবাই ইয়া রাব্বি নাফসি বলবি, মানুষের মাথার ঘামগুলো পায়ে পড়বে, মাথার মগজগুলো টকবক 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 করতে থাকবে। ওই দিন কারো সুপারিশ কবুল হবে না, শুধুমাত্র আমার নবীর সুপারিশ কবুল হবে। এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা বলেন তো? যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করতে পারি, আমাদের জন্য নির্ধারিত জাহান্নাম, আর জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো? সম্ভব হবে? সম্ভব না। এই বাবা, আমরা কিভাবে নামাজ পাইলাম? আমার দয়ার নবী অনেক বড় ইতিহাস। মক্কার হাতেমে আমার নবী একদিন আরাম বিশ্রাম করতেছেন। জিবরিল আমিন আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার রব আপনাকে দাওয়াত দিয়েছেন মেরাজের সফরের জন্য। আমার দয়ার নবী এবার সফরের জন্য রওনা হয়ে গেছে। হাতেম থেকে বাইতুল মাকদিসের দিকে যখন চলে গেলেন, বাইতুল মাকদিস থেকে এবার জিবরিল আমিন আকাশ পথে যখন দাওয়াত দিলেন, একটা একটা
আপনার হাবিব অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন চলিয়া গেলেন, যাবার পর জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর এবার যখন জমিনের দিকে চলে আসবে, নবী আমার যখন জমিনের দিকে চলে আসবেন, ওই সময় আমার নবীর সাথে মূসা নবীর সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী ডাক দিয়ে বলেন, আই মুহাম্মদ, তোমার আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি হাদিয়া দিয়ে পাঠাইলেন বলো। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তো কোনো হাদিয়া দেয় নাই। এবার আমার নবীকে ডাক দিয়ে বলেন, বলো কি? যাও তোমার রবের কাছে যাও। রবকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমি তো আমার উম্মতদের জন্য হাদিয়া নিয়ে যাব। সেই সময় আমার আল্লাহ পাক আমাদের এত বড় একটা নিয়ামত দান করলেন। আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, আয় বন্ধু, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করলাম। কয়ক্ত? 50 ওয়াক্ত। এরপরে আবার আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতে যখন চলে আসবে, আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী আবার ডাক দিয়ে বলে, আয় মুহাম্মদ, বলো তোমার রব তোমারে কি দান করলো। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করলেন। মূসা পয়গম্বর বলেন, বলো কি? তোমার উম্মতরা তো আমার উম্মতদের থেকেও বেশি গাফেল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যাও তোমার প্রভুর কাছে চলিয়া যাও, তুমি নামাজগুলো কমায়া নিয়ে আসো। এরপর আমার দয়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, না হইতে পারি না, আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি একটু আমার উম্মতদেরকে নামাজ কমায় দেন। কমায় দিলেন 5 ওয়াক্ত। হইল কত? 45। কত? 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত লইয়া আবার মূসা নবীর সাথে সাক্ষাৎ। আবার মূসা নবী ডাক দিয়ে বলেন, আয় মুহাম্মদ, বলো এবার আল্লাহ পাক তোমার উম্মতদেরকে কি দান করলেন। এরপর দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত নামাজ দান করলেন। মূসা পয়গম্বর না হবে না।